কাজের প্রলোভন দেখিয়ে সীমান্তে মানব পাচারের চেষ্টা। চুয়াডাঙ্গার জীবননগরে এমন এক ঘটনায় 4 শিশুসহ 8 বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 দালালকে গ্রেপ্তার করা হয়েছে। জীবননগরের সীমান্ত এলাকায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে 4 শিশুসহ 8 জনকে ভারতে পাচারের চেষ্টা চালায় একটি প্রতারক চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে থানা পুলিশ। পুলিশ জানায় উদ্ধারকৃতরা নড়াইল জেলার লোহাগড়া থানার মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তারা আগে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন। কয়েক মাস আগে দেশে ফেরার পর আবার ভারতে যাওয়ার জন্য দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন তারা। দালালরা তাদের কার্টন তৈরির কাজের প্রলোভন দেখিয়ে 1,60,000 টাকার চুক্তি করে পরে 5 এপ্রিল গভীর রাতে সীমান্ত নিয়ে গিয়ে কৌশলে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে রাকিব মোল্লা নামের একজনকে মারধর করে পালিয়ে যায় চক্রটি। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ফারুক হোসেন ও ইসরাফিল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে ভারতে দিল্লিতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে যে তারা কার্টনের কারখানায় কাজ দিবে, এরকম একটি ভালো কাজের প্রলোভন দেখিয়ে এই 8 জনের কাছ থেকে জন প্রতি 25,000 টাকা করে 1,60,000 টাকা তারা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এবং তাদের পরনের বিভিন্ন স্বর্ণালংকার, মোবাইল ফোন এইগুলো সীমান্তে নিয়েই তাদের কাছ থেকে এই জিনিসগুলো তারা লুটে নেয়। আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। আমরা পরবর্তীতে তদন্ত করে এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে এটা উদ্ঘাটন করে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এসব চক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।